দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয়। ইউজড বোঝেন যুবক ভাইরা, আপনারা ইউজড হয় কেমনে? খুব খেয়াল করবেন, দেখবেন যে কিছু মেয়ে আছে, এটা মেয়েরা খুব ভালো বুঝবে, যে একজন মেয়ে ভেরি নর্মাল, ভেরি সিম্পল, বোরকা পরে, হিজাব পরে, কোনো বয়ফ্রেন্ড নাই, তারই ক্লাসমেট জিন্সের প্যান্ট, টি শার্ট, টপ, ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে, তার একটা বয়ফ্রেন্ড না, চারটা বয়ফ্রেন্ড। আরে দোস্ত, তোর বয়ফ্রেন্ড নাই, আমার তো চারটা রে, সবগুলো হ্যান্ডসাম, এই দেখ ছবি। এরকম মেয়ে আছে না যুবক ভাইরা? মেয়েটা খুব ব্রাইট, यार हम तो बहुत ही स्मार्ट है, हमारे पास 4th বয়ফ্রেন্ড है, 4 বয়ফ্রেন্ড, বাপ রে বাপ, হাম কি হনুরে একটা ব্যবসা করার কি। আচ্ছা বলেন তো, এই যে চারটা ছেলে প্রেম করতেছে, এরা কি আসলে এরা ভালোবাসে না ইউজ করে? ইউজ করে, স্বার্থের জন্য আছে। মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল দিবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন, মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় মতো উড়াল দিবে, আপনি তার হারিকেন তো খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? কিন্তু পর্দাশীল নারী যে হয়, দেখবেন যুবকরা প্রেম যার লগে করুক না কেন, বিয়ের সময় পর্দাশীলই লাগবে, বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে, বিয়ের সময় যত্নশীল লাগবে, বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না, ঠিক কিনা বলেন? অতএব পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় এই হিসেবে যে যুবকরা জানে এরা আসলে ইউজ করার জিনিস, ইউজ কর ছাড়, ইউজ কর ছাড়। এই জন্য বোনেরা আমার, প্লিজ যদি ইউজড হতে না চান, দিনের পথে আসেন, বোরকার পথে আসেন, হিজাব মেইনটেইন করেন। আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয়, বিয়ের জন্য অফার করবে, ঠিক কিনা বলে? আল্লাহ তৌফিক দান করুক, বোঝার সকলেই পড়ি আমিন। 9 নাম্বার, কিয়ামতের দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনাহ আছে এটা বিশাল ভারী হবে, তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে, আর এতটা গুনাহ সে দেখতে পাবে, সে কল্পনায় করবে না যে আল্লাহ আমি এত গুনাহ করলাম কখন। তখন উত্তর আসবে যে আসলে এত গুনাহ ভারী কেন হয়েছে। কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ, তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে, আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে, জেনার একটা গুনাহ ওই মেয়ের আমল নামায় আছে না নাই? তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড দিয়েছ, যুবকের চোখের জেনা হয়েছে, হাতের জেনা হয়েছে। প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট, ব্যাখ্যা দিব না। হাতের জেনা হয়েছে, চোখের জেনা হয়েছে, যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ, পার্সেন্টেজ এই বেপর্দা মেয়ের আমল নামায় আছে না নাই? যে মেয়েগুলো টিকটকে অনাবড় একদম দিতে আছে, ভিডিও, ছবি, ডান্স, গান দিতে আছে, এই ভিডিওগুলো যে মানুষ দেখছে, এটারও একটা গুনাহ তার আমল নামায় আছে না নাই? এটা কিয়ামতের দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাবে। মেয়েটা অবাক হবে যে এত গুনাহ আমি কখন করলাম। আল্লাহ বলবে সব গুনাহ তুই করিস নাই, তুই করাইছিস, এখন বোঝ ঠেলা কাকে বলে। আচ্ছা বলেন, যার আমল নামা হালকা হয়ে যাবে সওয়াবের ক্ষেত্রে আর গুনাহটা ভারী হয়ে যাবে, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যুবক ভাইরা, ফামান ফাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, if anyone deeds become heavy, he will enter in the paradise. If anyone's deeds become light, he will enter in the hellfire. ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার আমল নামা হবে ভারী ডান দিক, সে যাবে জান্নাতে, যার আমল নামা হবে হালকা, সে যাবে জাহান্নামে। কথাটা বলেছে একজন, তিনি কে? তার গুনাহ ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক, সকলে আমরা পড়ি আমিন। 10 নম্বর শাস্তি, যেই মেয়ে বেপর্দায় চলে, আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি, ট্রাই টু ফিল ইট। যেই মেয়ে বোরকাবিহীন চলে, হিজাববিহীন চলে, বোরকা পরে না, স্কুলে না, কলেজে না, কোথাও না, শপিং মলে না, কোথাও বোরকা পরে যায় না, বোরকাবিহীন নারী, বেপর্দা নারীর খাতেমা বিল খায়ের হয় না, তার শেষ ভালো হয় না, তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না। মনে রাখবেন, যার শেষ অবস্থা ভালো তার সব ভালো। আমরা বলি না যে শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো না যার, কিছুই ভালো না তার।
তো যে মেয়েটা আজকে বেপর্দায় এখন চলছে, ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না? ওর কি কোনো গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা? আচ্ছা, একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে, ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না? তার হার্ট স্ট্রোক হতে পারে না? সে কি ওখানেই মরতে পারে না? তো যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে বেপরদায় আছে, তার মানে তার হৃদয়ে এখন ঈমান নাই। হাদিসে আসছে কি জানেন? অবাক করা হাদিস। আপনি যখন কোনো গুনাহ করেন, আবার বলছি, আপনি যখন কোনো গুনাহ করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ঈমান আর থাকে না। যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন, তখন আপনার ঈমানটা আবার ব্যাক আসে। ফর এক্সাম্পল, আপনি জেনা করছেন, ওই সময় হাদিসে আসছে আপনার ঈমানটা আর নাই। যখন জেনা থেকে আবার বের হয়ে আসছেন, তখন ঈমানটা ব্যাক হতে পারে। তার মানে গুনাহ করা অবস্থায় মানুষের ঈমানটা থাকে না। তো যে মেয়েটা আজকে বেপরদায় চলছে, ওই অবস্থায় মরলে সে কি ঈমানি মৃত্যু নসিব হবে যুবক ভাইরা তার? বলেন বলেন বলেন। খাতমা বিল খায়ের হবে না। খাতমা বিল খায়ের অনেক জরুরি। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়না আমিন।